সৌন্দর্যের বসবাস ত্বকে কিংবা চোখে নয়, সৌন্দর্যের বসবাস মস্তিষ্ক এবং মনে। মূল আলোচনা যাওয়ার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, আমার উপস্থাপনা এবং আমার যুক্তি যদি আপনার ভালো লাগে, আমার যেই প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে দেখছেন না কেন, পুরো ভিডিও দেখে লাইক, শেয়ার, কমেন্টস করে সাথে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটাকে অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। যেটা বলছিলাম, আমরা স্বভাবতই একজনকে দেখে যখন ভালো লাগে, তখন মনে করি মানুষটার মনোজগতও অনেক সুন্দর হতে পারে। আসলে আগে আবিষ্কার করা দরকার মন এবং মস্তিষ্ক। আল্লাহ পাক আমাদের দেহের চাইতে আমাদের মস্তিষ্ককে আগে প্রাধান্য দিয়েছেন। ইসলামে একজন ঘুমন্ত মানুষ, একজন উন্মাদ অথবা পাগল এবং শিশুদের জন্য আমলনামার খাতা বন্ধ থাকে। তার কারণ তাদের মস্তিষ্ক সক্রিয় থাকে না। এখানে শরীরের চাইতে মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো আমরাও আমাদের স্বাভাবিক জীবনাচরণে আমরা একজন মানুষকে ত্বক দেখে কিংবা চোখ দেখে আমরা আবিষ্কার করার চাইতে তার মনোজগৎটা কতটুকু সুন্দর, তার মস্তিষ্কের ক্রিয়া কতটুকু প্রাণবন্ত, সেগুলো আমাদের দেখা উচিত। যে একজন মানুষের মধ্যে সৃজনশীলতা কতটুকু, তার বুদ্ধিমত্তা কতটুকু। এই বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, এর দুটো মিলেই কিন্তু একজন মানুষের ব্যক্তিত্বকে গড়ে তুলতে পারে। এরপরে আসা যাক, আপনি যদি কল্পনা শক্তি দিয়ে প্রত্যেকটা বিষয়কে অবলোকন করতে যান, আপনি কিছুটা হলেও স্বস্তি পাবেন। কল্পনা বাস্তবতার চাইতে কিছুটা ভিন্ন পথে ধাবিত, অস্বীকার করার কোনো শক্তি আমার নাই। কিন্তু তবুও আমি যেটা সবসময় বলে থাকি, কল্পনায় কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আর এই কল্পনা, এটা কিন্তু আপনার মস্তিষ্ক প্রসূত। আপনার মস্তিষ্ক যতটুকু সজাগ থাকবে, প্রাণবন্ত থাকবে, আপনি কিন্তু কল্পনা শক্তি ততটুকু ধাবমান হবে আপনার। এই জন্য যেটা বলছিলাম, আপনার মস্তিষ্ককে আগে প্রাধান্য দিন এবং অন্যের মস্তিষ্ককে আগে প্রাধান্য দিয়ে তাকে আপনি গ্রহণ করুন। এরপরে আসা যাক আত্মবিশ্বাস। আমাদের শরীর কিন্তু আমাদের আত্মবিশ্বাসটাকে ধাবমান রাখতে পারে না। কিন্তু আপনি যদি আগামী এক সপ্তাহ, আগামী এক মাস অথবা এক বছর পরের কাজটা আপনার মনোজগতে সাজিয়ে তুলতে পারেন এবং পূর্ণ কনফিডেন্স নিয়ে আপনার মন যদি ওই কাজটা আপনার দ্বারা হবে বলে স্বীকৃতি হয় বা গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাসটা এক ধাপে এগিয়ে গেল। তাহলে এই আত্মবিশ্বাসটা কোত্থেকে আসলো? সেটা আসলো আপনার মস্তিষ্ক থেকে। আসা যাক সৌহার্দ্যতা কিংবা আন্তরিকতা প্রসঙ্গে। একজন পরিশ্রান্ত, কর্মক্লান্ত মানুষকে দেখে আপনার শরীর কিন্তু কোনো প্রকার প্রতিক্রিয়া জানাচ্ছে না। আন্তরিকতা অর্থাৎ আপনার মস্তিষ্কে ডোপামিনটা সিক্রেশন হচ্ছে একজন কর্মক্লান্ত মানুষকে দেখে, অর্থাৎ আপনার মস্তিষ্ক তাকে ভালোবাসছে, তার প্রতি সিম্প্যাথি প্রকাশ করছে। তাহলে একজনের প্রতি আন্তরিকতাও এই ক্ষেত্রেও আমাদের মস্তিষ্ক কিন্তু এক ধাপ এগিয়ে, অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে মস্তিষ্কই আগে। চিন্তা শক্তি বলি, কল্পনা শক্তি বলি, সৃজনশীলতা বলি, আত্মবিশ্বাস বলি,
একজনকে ভালোবাসার ক্ষেত্রে বলি, সর্বক্ষেত্রে আমাদের মস্তিষ্কের কার্যাবলীটাই সবার আগে। তাহলে একজনকে গ্রহণ করার ক্ষেত্রেও তার মস্তিষ্ক কতটুকু প্রাণবন্ত, কতটুকু কার্যক্ষম, সেটা আপনাকে আগে দেখতে হবে। বন্ধু বলি, পাশে থাকার মানুষ বলি। আর এই ক্ষেত্রে আপনি কিংবা আমরাও সৌন্দর্যের চাইতে নিজের মস্তিষ্কটাকে বেশি প্রাধান্য দেই। তাহলেই আমরা ভালো থাকতে পারবো। একটা বিষয় কি আপনারা খেয়াল করছেন? আমাদের ত্বকের সৌন্দর্য কিংবা চোখের সৌন্দর্য, এটার লনজিভিটি কিন্তু খুব কম। কিন্তু আপনার মনের সৌন্দর্য কিংবা মস্তিষ্কের সৌন্দর্য, এটা কিন্তু পুরো জীবন বহন করে চলছেন আপনি, যদিও ওইভাবে আপনার মনোজগৎটাকে আপনি সাজিয়ে তুলতে পারেন। সব মিলিয়ে ত্বকের চাইতে মন আগে। ধন্যবাদ।